আজকের গল্প কালো মেয়ের বিয়ে। রূপনগর গ্রামে ইরা নামে একটি মেয়ে বাস করত, যার গায়ের রং ছিল কালো। কালো বলে তাকে সমস্ত লোকে তুচ্ছ তাচ্ছিল্য করত আর তার রূপ নিয়ে কটাক্ষ করত তাকে। ইরা, ও মাইরা, শোন, তোর জন্য হলুদ আর মধু দিয়ে একটি মিশ্রণ এনেছি, এটা মাখ, দেখ তুই ফর্সা হয়ে যাবি। আর তোকে গ্রামের কেউ কালো বলে কটাক্ষ করতে পারবে না। তাছাড়া তুই তো বড় হচ্ছিস মা, বিয়ে থিয়ে দিতে হবে। কালো মেয়েকে কেই বা বিয়ে করবে? কোনো ভালো পাত্রই তোকে বিয়ে করবে না মা, আমার কথা শোন, এই মিশ্রণটা মাখ, দেখ কিছু তো উন্নতি হবেই। তার নিজের মায়ের কথা শুনে ইরা খুবই অবাক হয় আর তার মন খুব খারাপ হয়ে যায়। মা, তুমিও আজ আমাকে গ্রামের লোকদের মতোই কটাক্ষ করলে। আমি কালো বলে আমার বিয়ে হবে না, তুমি এরকমটা বলতে পারলে মা? আমি তো তোমার নিজের পেটের মেয়ে, তুমি মা হয়ে যদি আমাকে এইভাবে অপমান করতে পারো, তবে আমি আর বাইরের লোককে কী দোষ দেব? আর হ্যাঁ শোনো, তোমার মিশ্রণ আমি মাখবো না, আমি কালো, আমার কালোই ঠিক আছে, দরকার নেই আমার অমন ফর্সা হওয়ার। ঠিক আছে মা, আমি তোকে আর এটা মাখতে জোর করব না। আয় ভেতরে আয়, হাত পা মুখ ধুয়ে নে, খাবার বাড়ছি খেয়ে নে। তারপর আমার হাতে হাতে একটু কাজগুলো করে দিবি আর বাজারে গিয়ে সবজি কটা কত এনে দিবি। চল ভেতরে চল। এই বাবা, আমি তো একদমই ভুলে গেছি, আকাশের তো আজকে আমার সাথে দেখা করার কথা ছিল। ও মনে হয় অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে, আর আমি এখানে বোকার মতো বসে আছি। যাই, জলদি করে যাই, আর ওর জন্য আমি যেটা রান্না করেছি সেটাও নিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। গাছ লাগাতে গিয়ে এই জামাটাতে মাটি লেগে গেছে, যাই গিয়ে জামাটা চেঞ্জ করে আসি। যাই, অনেকটা দেরি হয়ে গেল, ওর সাথে দেখা করতে হবে। কি জানি গুরুত্বপূর্ণ কথা বলার ছিল ওর। এই নাও আকাশ, আমি তোমার জন্য ভালোবেসে পায়েস রান্না করেছি। তুমি না পায়েস খেতে খুব ভালোবাসো, এ নাও পায়েস। আর এই কৌটোটার ভেতরেই তোমার জন্য 5,000 টাকা আছে, তুমি বলেছিলে তোমার দরকার। অনেক ধন্যবাদ তোমাকে ইরা, আমার জন্য আমার প্রয়োজনীয় 5,000 টাকা আনার জন্য। আমার ব্যবসা ট্যাবসা হয়ে গেলেই আমি তোমাকে সব ফেরত দিয়ে দেব। আমি যে বিজনেসটা তৈরি করতে চাইছি সেটা হয়ে যাক, তারপর আমি তোমাকে ওই টাকা দিয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেব। আর হ্যাঁ, পায়েসটা কেমন হয়েছে আমি পরদিন নিশ্চয়ই জানাবো। আমার গায়ের রং কালো বলে আমাকে সমস্ত লোকই তুচ্ছ তাচ্ছিল্য করে, কুৎসিত মেয়ে বলে। কিন্তু তুমি তুমি একমাত্র ব্যক্তি যে আমার রূপ নয়, আমার মন গুণ দেখে তুমি আমাকে ভালোবেসেছো। তাই আমি তোমাকে পেয়ে খুব খুশি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি আকাশ। হা 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 হা, বোকা মেয়ে কোথাকার, আমি নাকি তোকে ভালোবাসবো? কুৎসিত পেচকারি মেয়ে একটা, কালো মেয়ে একটা, তোকে আমি ভালোবাসবো? তুই ভাবলি কি করে আমি তোকে ব্যবহার করছি? তুই কাজবাজ করে বেশ আচ্ছা খাসা টাকা ইনকাম করিস, তোর কাছ থেকে সেই টাকাগুলো সব মেরে নিয়ে তোকে আমি ছুঁড়ে ফেলে দেব। বোকা মেয়ে একটা। জানো, আজকে সকালবেলা আমার মাও আমাকে কী জানি কী সব মিশ্রণে এসে মাখাতে এসেছিল, কিন্তু আমি তো জানি আমার রূপ নয়, আমার মন দেখে তুমি আমাকে ভালোবাসো আকাশ। তাই আমি মাকে বলে দিয়েছি আমি ওইসব কিচ্ছু লাগাবো না, আমি কালো হই আর যেমন হই আমি তেমনই ঠিক আছি, ওইসব আমি কিচ্ছু লাগাবো না, অনেক তো লাগিয়েছি। আর শোনো না আকাশ, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, বলছি তোমার ব্যবসাটা ঠিকঠাক হয়ে গেলে তুমি কিন্তু আমার বাড়িতে বিয়ের জন্য বলতে এসো। তুমি কবে আসছো বলতে আমাকে বলো না। খুব শীঘ্রই, তুমি আমার জন্য আর 2 সপ্তাহ অপেক্ষা করো, তারপরে আমি তোমার জন্য
সম্বন্ধ নিয়ে যাব আমার বাড়ি থেকে, আমার মা বাবাকেও নিয়ে যাব। তুমি চিন্তা করো না ডার্লিং। ঠিক আছে ইরা, এবার আমাকে বাড়ি যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। আমার ব্যবসার কাজবাজ করতে হবে, এখানে দাঁড়িয়ে গল্প করলে হবে না গো। যাই, তবে আমি বাড়ি যাই। শোন শোন ইরা, তোর সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। তুই তুই নাকি ওই আকাশকে ভালোবাসিস। তুই ওকে ভালোবাসিস না। ও খুব বাজে একটা ছেলে, একটা ফ্রড ছেলে। ও তোকে ঠকাচ্ছে রে। তুই কেন বুঝতে পারছিস না? তুই ওর জালে পা দিয়েছিস। ও অন্য একটা মেয়েকে ভালোবাসে। ও তোকে শুধুমাত্র ব্যবহার করছে। তুই ওকে বিশ্বাস করিস না রে, ঠকে যাবি। এই মলয়, একদম চুপ কর। আকাশের নামে আর একটা বাজে কথা বললে এক থাপ্পড়ে তোর দাঁত সব ফেলে দেবো আমি। আমি জানি তুই আমাকে পছন্দ করিস। তুই আকাশ আর আমার ভালোবাসা দেখে জ্বলছিস, তাই না? ওর আর আমার সম্পর্ক তুই ভাঙতে চাইছিস। আমি কিন্তু তোকে ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম এরম কথা আমাকে আর কখনো বলবি না। এখন সর, আমার রাস্তা থেকে সর, আমাকে বাড়ি যেতে দে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমি আর আকাশ বিয়ে করছি। না রে ইরা, ইরা, তুই আমাকে ভুল বুঝছিস রে। আমি তোর খারাপ চাই না, আমি তোর ভালোই চাই। সে তুই আমাকে ভালোবাস বা নাই বাস, আমি তোর ক্ষতি চাইবো না রে ইরা। ফাইনালি আজকে সেই দিন এসে গেছে যেটার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করছি। আজ আকাশ আমার বাড়িতে মা বাবাকে বলতে আসবে আমার আর ওর কথা। আমি আজ খুব হ্যাপি, খুব খুব খুব। আমি এক কাজ করি, এই খুশিতেই আমি ওকে সারপ্রাইজ দেব। আমি গিয়ে গাছতলায় দাঁড়িয়ে থাকবো ও আসার আগে থেকেই। এই যে, কবে থেকে তোমাকে বলছি না আমাদের বিয়ের ব্যাপারে বাড়িতে বলো, নয়তো আমার মতো এই সুন্দরী মেয়েকে কে কবে বিয়ে করে নিয়ে চলে যাবে আর তুমি দাঁড়িয়ে দেখতে থাকবে। জলদি করে আমার বাড়িতে এসে বলো। তুমি আমাকে হারিয়ে ফেলবে। তুমি তো বলেছিলে ব্যবসাটা হয়ে গেলে আমাকে সোজা বিয়ে করে বাড়ি নিয়ে যাবে। তবে এখন কি হলো? দেরি করছো কেন? হ্যাঁ সুন্দরী, আমি আজকেই তোমার মা বাবার সাথে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে, আমাদের এতদিনের সম্পর্ক। আকাশ, তুমি আমাকে এইভাবে ঠকালে, এইভাবে ঠকালে। ছি ছি, আমি তোমাকে আজকে সাফল্য সিঁড়িতে পৌঁছে দিয়েছি আর তুমি আমাকে এভাবে ঠকালে। আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আসলে আমার এটা ভাবাই ভুল হয়েছে যে আমার মতো কালো কুৎসিত মেয়েকে কেউ ভালোবাসবে। আমি ভুল ভেবেছি। আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। কি রে ইরা, কেঁদে কেঁদে কোথায় যাচ্ছিস? তোকে এমন দেখাচ্ছে কেন? কোথায় যাচ্ছিস? তোর কি হয়েছে? বল আমাকে। ও বুঝেছি, ওই আকাশ নিশ্চয়ই কিছু করেছে। আমি তো আগেই বলেছিলাম ওই ছেলেটা একদম বাজে, তুই তখন আমার কথা শুনলি না। আমার ভুল হয়ে গিয়েছে রে, আমি খুব বড় ভুল করেছি ওকে বিশ্বাস করে। এবার আমি কি করি? আমার আসলে ভাবাই ভুল। আমার মতো কালো কুৎসিত মেয়েকে কেই বা ভালোবাসবে আর কেই বা বিয়ে করবে? আমার এত বড় স্বপ্ন দেখাই ভুল। কে বলেছে তুই কুৎসিত? আমি তোকে ভালোবাসি, তোকে আমি খুবই ভালোবাসি আর তোকে আমি বিয়েও করতে চাই। তুই এবার কান্না থামা আর চোখের জল মোছ। সত্যি সত্যি তুই আমাকে বিয়ে করতে চাস? লাল বেনারসি পরে কাজকৌটো হাতে নিয়ে কোণে এলো বরের সাথে শ্বশুর বাড়ি। ওহো, হাতে শাখা পোলা পড়ে মাথার মুকুট নড়ে চড়ে। আমাদের আজকে শুভ বিবাহ সম্পূর্ণ হলো। আর তুই বোকার মতো এত কাঁদছিলি একজনের জন্য। একজন খারাপ হলে কি সবাই খারাপ হয়? ভগবান যাকে যেভাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটাই সুন্দর। কেউ কালো, কেউ ফর্সা, তাতে কি যায় আসে? সবাই সুন্দর। জীবনে সবসময় সঠিক মানুষের অপেক্ষা করতে হয়। রূপ তো কদিনেই শেষ, তবে তোকে যে ভালোবাসবে মন থেকে, সেটা সারা জীবন থেকে যাবে।